এর আগে যে মাসটিতে আমরা অবস্থান করছি এই মাসটি হলো শাবান মাস এবং শাবান মাসের কয়েকটা দিন ইতিমধ্যে গত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। শাবান মাস, এ মাসটি একাধারে রমাদানের আগমনী বার্তাবাহক মাস, আবার রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস। রমাদানের ক্ষণ গণনা শুরু হয়, দিন গণনা শুরু হয় এই মাস থেকে। এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ নির্দেশনা, সালাফের বিশেষ কিছু আমল এবং নির্দেশনা আছে যেগুলো আমরা অনুসরণ করা আমাদের কর্তব্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে অনেক অধিক পরিমাণে নফল সিয়াম রাখতেন, নফল রোজা রাখতেন। আমরা অনেকেই জেনে থাকব যে শাবান মাস হলো নফল রোজার জন্য সবচাইতে আদর্শ মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে আমরা জানি, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের সামান্য কয়েকটা দিন বাদে প্রায় পুরো শাবান মাস জুড়েই তিনি নফল সিয়াম রাখতেন। অন্য বর্ণে আসছে যে নবী আলাইহিস সালাম রমাদান মাসটা একমাত্র মাস যে মাসের পুরো মাস রোজা রাখতেন, আর রমাদানের পরে যে মাসের সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সেটি হলো এই শাবান মাস। শাবান মাস ছাড়াও নফল রোজার জন্য আরেকটি আদর্শ মাস আছে, আর সেটি হলো মুহররম মাস। নফল রোজার আরও কিছু ফরম্যাট আছে যেগুলো আমরা অনেকে হয়তো জানি। শাবান মাস এবং মুহররম মাস, এই দুটা মাসে সবচেয়ে বেশি পরিমাণে নফল রোজা রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আদর্শ, ঠিক একইভাবে প্রতি মাসের 3 দিন, চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে নফল রোজা রাখাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সপ্তাহে 2 দিন, সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রমাদান পরবর্তী মাস শাওয়াল মাসে 6টি রোজা রাখা, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আবার জিলহজের প্রথম দশক এর প্রথম 9টা দিন নফল রোজা রাখার কথাও বর্ণিত আছে হাদিসে, বিশেষ করে 9 নম্বর দিন বা আরাফার দিন। তো নফল রোজার অনেকগুলো ফরম্যাটের কথা আমরা জানলাম, এই সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একাধারে পুরো রমাদান মাস এর বাইরেও আমরা জানলাম যে আরো বিভিন্ন মাসে, প্রতি সপ্তাহে, বিভিন্ন মৌসুমে অনেকগুলো নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আমরা নফল সিয়াম রাখবো আল্লাহর নৈকট্য লাভের জন্য, ওইটাই হলো সিয়ামের উদ্দেশ্য। কিন্তু পাশাপাশি এর যে আরো অনেক উপকারিতা আছে, এটা আজকাল আমরা বুঝতে পারছি। সিয়াম বা নফল রোজার যে উপকারিতা, বা ফরজ রোজা বা যে কোনো রোজার যে উপকারিতা আছে, সেটা আজকাল ডাক্তাররা আমাদের কাছে একেবারে স্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছে। আজকাল রোজা রাখার জন্য খুব বেশি মানুষকে বলতে হয় না, কারণ আমরা রোজার স্বাস্থ্যগত উপকারিতার কথা ইতিমধ্যে অনেকে জেনে গেছি, এবং এটার উপরে বহু গবেষণা, অনেক পুরস্কার আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে দেওয়া হয়েছে শুধু রোজার উপরে গবেষণার ভিত্তিতে। আমরা জানি যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে, আমাদের শরীরের অতিরিক্ত চর্বি ইত্যাদি এগুলো বার্ন করার প্রয়োজনে, এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের মাঝে মাঝে ফাস্টিং করতে হয়। ডাক্তাররা ফাস্টিং করতে বলে। এই যে না খেয়ে থাকা মাঝে মধ্যে, এটা স্বাস্থ্যের জন্য যে খুব দরকারি একটা জিনিস, সেটা এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন, ডাক্তাররা গবেষণা করে সেটা অনেক পরে জানছেন, তিনি বহু আগে বলে গেছেন। তিনি যখন বলে গেছেন তখন আমরা হয়তো এর বাহ্যিক উপকারিতা বুঝি নাই যে কি লাভ হবে, কিন্তু পরবর্তীতে আমরা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বুঝলাম, জানলাম যে তার সে নির্দেশনাগুলোর মধ্যে প্রভূত আমাদের স্বাস্থ্যগত উপকারিতাই আছে, এবং মূল উদ্দেশ্য তো হবে আল্লাহর সন্তুষ্টি। স্বাস্থ্যের জন্য তো আমরা রোজা রাখবো না, কিন্তু সেই কাজটি করলে আমাদের বহুবিধ জাগতিক এবং আমাদের স্বাস্থ্যগত নানান দিক থেকে কল্যাণ এবং উপকারিতার দিক আছে, সেটি বোঝা গেল। এই জন্য নফল রোজা রাখতে আমাদের কার্পণ্য করা উচিত না। আমরা এখনো অনেকে আছি যে রোজা রাখতে আমরা ভয় পাই, আমরা মনে করি রোজা রাখা কষ্টের। মূলত এটি আমাদের অনভ্যস্ত হওয়ার কারণে মনে হয়। যারা নিয়মিত নফল রোজা রাখেন তাদের অনেকে আছেন যে এক সময় সারাদিন না খেয়ে থাকবেন, এটা চিন্তাও করতে পারতেন না। এরকম ভোজন বিলাসী বহু মানুষ আছে যারা একটু পরপর খাওয়া দাওয়া করতে পছন্দ করতেন, কিন্তু নফল রোজা রাখা শুরু করেছেন, ফরজ রোজার অভ্যাস করেছেন, একটা সময় তার কাছে রোজাটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তো এই জন্য প্রয়োজন হলো সৎ সাহসের, আর কিচ্ছু না। সৎ সাহস এবং হিম্মত করে যদি আপনি শুরুটা করে দেন, তাহলে আজ নয় কাল, কাল নয় পরশু আপনি দেখবেন যে একটা সময় আপনার অভ্যাস হয়ে যাবে, নফল রোজা রাখা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এবং এর মধ্যে আমাদের আখিরাতের কল্যাণ আছে, আমাদের দুনিয়ার কল্যাণও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখার তৌফিক দান করুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম কেন রাখতেন, এই প্রশ্নের উত্তর খোদ তার কাছ থেকে আমরা জানতে পারি। তিনি দুটি কারণ উল্লেখ করেছেন তিনি কেন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আর এর বাইরে আরো বহুবিধ কল্যাণ আছে এই মাসে বেশি নফল রোজা রাখার। তার মধ্যে আমরা আরো দুটি কারণ উল্লেখ করব, চারটি কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে দুটি কারণ উল্লেখ করেছেন সেগুলোই হলো মূল। তার প্রথমটি হলো তিনি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা রজাবা ওয়া রমাদান। শাবান মাসটি এমন একটি মাস, এই মাসের আগের মাসটি হলো রজব মাস আর পরের মাসটি হলো রমাদান মাস। তো রমাদান এবং রজব দুই পাশে দুইটা ফজিলতপূর্ণ মাস। রমাদান বছরের শ্রেষ্ঠ মাস, সবচেয়ে সেরা মাস ইবাদতের জন্য, আর রজব মাস সেটা সম্মানিত 4 মাসের একটা। তাহলে এই শাবান মাসটা হলো সাধারণ একটি মাস, এর দুই প্রান্তে দুটি ফজিলতপূর্ণ মাস থাকার কারণে রজব মাস সম্মানিত মাস হিসেবে ইমানদাররা সেটার আলাদা কেয়ার করে, ওই সময়ে বিশেষ ইবাদতের যত্ন হয়, ইবাদতের বিশেষ যত্ন নেয়। আবার রমাদান মাস বছরের শ্রেষ্ঠ মাস হওয়ার কারণে সে মাসে তো সারা বছরের সবচেয়ে বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করে। মাঝে পড়ে এই সময়টাতে মানুষ অবহেলা করে সময় কাটায়। অনেকেই আছেন যে কোরআনে কারিম এটা তিনি রমজান আসলে পড়া শুরু করবেন, সেজন্য এখন থেকে এইম নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এই মাসে আর তিনি পড়ছেন না। তিনি অপেক্ষা আছেন কবে চাঁদ দেখা যাবে তখন তিনি শুরু করবেন। অনেকেই আছি আমরা দান দক্ষিণা অন্যান্য ইবাদত বন্দেগী সবগুলো আমরা তোলা রেখে দিয়েছি, রমজান কবে আসবে তখন আমরা শুরু করব। তো মাঝে পড়ে এই সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। আর আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেটা হয় যে রমাদান আসলে আমরা কি খাবো না খাবো, ইফতারিতে সাহারিতে সেগুলোর প্রস্তুতি এখন থেকে আমরা শুরু করে দেই। তো এই মাসটি মাঝে পড়ে যেহেতু অবহেলিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জন্য আমি এই মাসে বিশেষভাবে নফল রোজা রাখি। কারণ অবহেলিত সময়ে, অবহেলিত জায়গায়, অবহেলিত ক্ষেত্রে ইবাদত বন্দেগী বা যে কোনো বিষয়ে বিশেষ ফোকাস দেওয়া, মনোযোগ দেওয়ার আলাদা একটা তাৎপর্য আছে। যেমন একজন সাধারণ শ্রমিক, দিনমজুর, একজন রিক্সা চালক, একজন খেটে খাওয়া মানুষ, তাকে হয়তো আগ বেড়ে কেউ গিয়ে সালাম দেয় না। আপনি যদি এই লোকটা অবহেলিত, তাকে কেউ সালাম দেয় না, রেসপেক্ট করে না, সেজন্য আপনি ওই জায়গাটাতে বিশেষ ফোকাস দেন, মনোযোগ দেন এবং সেখানে গিয়ে যদি আগ বেড়ে সালাম দেন, তো নিশ্চয়ই এর একটা আলাদা তাৎপর্য তৈরি হবে যে আপনি সমাজ থেকে অবহেলিত একটি বিষয়কে বিশেষ গুরুত্বের সাথে তুলে এনেছেন। এটি যেরকম একটা তাৎপর্য আছে। আমরা ভোর রাতে যখন ঘুমিয়ে থাকি সবাই, ওই সময় উদাস, অলস এবং ঘুমন্ত অবস্থায় আমরা যখন থাকি, ওই সময়টাতে উঠে কেউ যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, সেটা আলাদা তাৎপর্য তৈরি হয়। কারণ অবহেলিত সময়টাতে তিনি বিশেষ ইবাদতে মশগুল হয়েছে। একটা জায়গা সবাই পরিষ্কার রাখে, কিন্তু একই প্রতিষ্ঠানের কিছু কিছু জায়গা, এই জায়গাতে কেউ নজর দেয় না, পরিষ্কার করে না, ময়লা হয়ে থাকে। আপনি ওই জায়গাগুলো বিশেষ করে যত্ন নিলেন এবং পরিষ্কার করলেন, এটা একটা আলাদা আবেদন তৈরি হয় যে আপনি ওই সবাই যেটার প্রতি অমনোযোগী সেটার প্রতি আপনি কেয়ার করেছেন। একজনকে সবাই টাকা দেয়, আপনি যাকে কেউ দেন আপনি খুঁজে তাকে নিয়ে দিলেন, নিশ্চয়ই একটা আলাদা গুরুত্ব তৈরি হয়। ঠিক একইভাবে রজব এবং রমাদান এই দুই মাসে মানুষ অনেক ইবাদত করে, এই মাসটি মাঝখানে অবহেলিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিতে বিশেষ ফোকাস করতেন এবং এই মাসে বিশেষভাবে নফল রোজা বেশি বেশি রাখতেন। এটি হলো এই মাসে তার নফল রোজা বেশি রাখার একটি কারণ। দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস এমন একটি মাস যে মাসে আমাদের আমল নামা, আমাদের সমস্ত কর্মকাণ্ড, আমাদের সমস্ত কাজকাম, সব কিছু, আমাদের প্রতিটি উঠা বসা, নড়া চড়া, বলা শোনা, সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করেন। দুজন ফেরেশতা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত আছেন। তারা আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কি করছি না করছি, কোথায় কি করছি, কোন দিকে তাকাচ্ছি, চোখ দিয়ে কি করছি, কান দিয়ে কি করছি, মনে কি চিন্তা করছি, সবকিছু তারা লিপিবদ্ধ করেন। এটাই আমাদের আমলনামা। এই আমলনামা কিয়ামতের ময়দানে তো চূড়ান্তভাবে সারা জীবনটা উপস্থাপিত হবে এবং সেটাকে আল্লাহ তাআলা বিচার বিশ্লেষণ করবেন। আর দুনিয়াতে আমাদের এই আমলনামাগুলোকে 3 ধাপে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। একটা হয় প্রাত্যহিক, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ফেরেশতারা আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। রাত জুড়ে আমরা যা করি সেগুলো লিপিবদ্ধ করে সকালে ভোরে ফেরেশতা আল্লাহ তাআলার কাছে জমা দেন। আবার সকাল থেকে সারাদিন আমরা যা করি সন্ধ্যার ফেরেশতারা সেগুলো গিয়ে জমা দেন। তাহলে প্রাত্যহিক 2 বার আমাদের রিপোর্ট জমা দেওয়া হয়, আর সাপ্তাহিক সোম বৃহস্পতিবারে আমাদের রিপোর্ট জমা দেওয়া হয়। লক্ষ্য করবেন
সকাল সন্ধ্যা যেহেতু রিপোর্ট জমা দেওয়া হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষভাবে ইবাদতে মনোযোগী থাকতেন, জিকির আজকারে মাশগুল থাকতেন। কোরআনেও আল্লাহ নির্দেশ করেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কোথাও কোথাও বলেছেন ওয়া আশিয়া। সকাল এবং সন্ধ্যা এই সময়গুলোতে আমাদেরকে আল্লাহ তাসবিহ করতে নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। এই সময়গুলোতে আমাদের আমলনামা জমা দেওয়া হয়। আবার সোম বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন, সাপ্তাহিক আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হয়। আর তৃতীয় ধাপ হলো বার্ষিক রিপোর্ট। আমাদের বার্ষিক এবং ইয়ারলি যে রিপোর্ট, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাবমিট করেন ফেরেশতারা, উপস্থাপন করেন এই মাসে, শাবান মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে যেহেতু সমস্ত মানুষের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা জমা দেন, ফাউহিব্বু আন তুরফা আমালি আও আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, তো আমি চাই যে আমার আমলনামা, আমার কর্মকাণ্ডের রিপোর্ট, এটা যখন আল্লাহর কাছে উপস্থাপিত হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকি, এটা আমার খুব ভালো লাগে। আমি সেজন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি, যে এই মাসে আমার আমলনামা যেহেতু উপস্থাপিত হচ্ছে, রোজাদার অবস্থায় যেন আমার আমলনামার প্রতি আল্লাহ দৃষ্টিপাত করেন। আমার আমলনামার প্রতি আল্লাহ যখন দৃষ্টিপাত করবেন, ওই টাইমে আমি আল্লাহর জন্য যখন রোজা রাখছি, সিয়াম পালন করছি, নিশ্চয়ই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি আমি বিশেষভাবে পাবো। এই জন্য এই মাসে তিনি নফল রোজা বেশি বেশি রাখতেন। আমরা কোনো অফিসে, কোনো প্রতিষ্ঠানে, কোনো কারখানায়, যে কোনো জায়গায় যদি কাজ করি, আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, কিংবা মালিক পক্ষ, নিশ্চয়ই আমরা যখন খুব সিরিয়াস মোডে কাজ করি, খুব আন্তরিকতার সাথে কাজ করি, এরকম সময় যদি মালিক পক্ষ আমাকে দেখে ফেলেন, আমার উপরস্থ কর্মকর্তা আমাকে দেখেন, তিনি যখন আমাকে পর্যবেক্ষণ করছেন, মনিটর করছেন, ঠিক ওই টাইমটাতে আমি খুব সিরিয়াস মোডে কাজে আসি, নিশ্চয়ই এটা একজন শ্রমিক হিসাবে, একজন কর্মকর্তা হিসাবে, কর্মচারী হিসাবে আমাদের ভালো লাগবে যে আমার যেই মুহূর্তে তিনি পর্যবেক্ষণ করেছেন, ওই মুহূর্তটাতে আমি খুব সিরিয়াস মোডে ইবাদতে ছিলাম, ভালো কাজে ছিলাম, তো তার কাজটা আমি সঠিকভাবে করছি, এই অবস্থা তিনি পর্যবেক্ষণ করার কারণে নিশ্চয়ই তার একটা সিম্প্যাথি, তার একটা মমতা, তার একটা আন্তরিকতা এবং করুণার দৃষ্টি, অথবা তার প্রতি একটা সুধারণা, আমার প্রতি তার একটা সুধারণা দৃষ্টি আমি পাবো। এটা সবাই পছন্দ করে। সারাদিন কাজ করলাম, আর উনি যখন এসে মনিটর করলেন কাকতালীয়ভাবে, ওই টাইমটাতে আমি অবহেলা করছি, মোবাইল টিপছিলাম, নিশ্চয়ই এটা কারো ভালো লাগবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে বার্ষিক রিপোর্ট আমার যেহেতু জমা দেওয়া আল্লাহর কাছে, তো আমি চাই আমার রিপোর্টের দিকে আল্লাহ যখন দৃষ্টিপাত করবেন, ওই টাইমে আমি রোজাদার যেন থাকি, সেজন্য আমি বেশি নফল রোজা রাখি। এই জন্য ভাইরা আমার, দুটি কারণ আমরা জানলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহভাজন সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আপনাকে এই মাসে বেশি নফল রোজা রাখতে দেখি আমি, এর কারণ কি? তখন তিনি এই দুটি কারণ উল্লেখ করেছেন। এর পাশাপাশি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখার আরো বহু কারণ, বহু উপকারিতা আছে, তার মধ্যে দুটি আমরা উল্লেখ করছি। নাম্বার এক, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখাটা, এটা হলো আমাদের রমাদানের রোজা রাখার জন্য সহায়ক। কারণ আমরা অনেকেই যারা সারা বছর ধরে রোজা রাখতে অভ্যস্ত না, হঠাৎ করে রমজান মাসে যখন রোজা শুরু করে দেই, তখন নতুন যে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের যে দৈনন্দিন রুটিনে একটা পরিবর্তন, নতুন একটা শিডিউল তৈরি হয়, ভোর রাতে উঠে খানা খাওয়া, যেটাতে সাথে আমরা অভ্যস্ত না সারা বছর, অনেকের শরীরের সাথে এটা শুট করে না, অনেকে অসুস্থ হয়ে পড়ে। তো এরকম পরিস্থিতিতে দেখা যায় যে অনেকের জন্য রোজা রাখাটা কঠিন হয়ে যায়। অতএব শাবান মাস থেকে যদি আমরা কিছু কিছু নফল রোজা রাখি, যেহেতু কন্টিনিউয়াসলি রাখা জরুরি না, এবং রোজা রাখলে আপনাকে একেবারে রেখেই যেতে হবে এমন কোনো কথা নেই, আপনি চেষ্টা করলেন সপ্তাহে একটা, দুইটা, তিনটা, তাহলে আস্তে আস্তে রোজার সাথে আপনি অভ্যস্ত হবেন এবং রমাদানের রোজা রাখাটা আপনার জন্য সহজ। এটাকে বলতে পারি রমজানের প্রস্তুতির অংশ, যে মাস থেকে আমি নফল রোজা রেখে অভ্যস্ত হলাম। চতুর্থত, আরেকটি উপকারিতার দিক এই রমাদান মাসের আগে শাবান মাসে নফল রোজা রাখার, সেটা হলো আমরা জানি আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত সালাতের 2 রকমের ফরম্যাট আছে। একটা হলো ফরজ ফরম্যাট, আর একটা হলো সুন্নাহ ফরম্যাট। আমরা 5 ওয়াক্তের সালাত পড়ি, প্রত্যেকটা ওয়াক্তের সালাতের মধ্যেই কিন্তু 2 ধরনের সালাত আছে, 2 ধরনের নামাজ আছে। একটা হলো ফরজ নামাজ, আর একটা হলো সুন্নত নামাজ। আমরা ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ি, যোহরের আগে 4, পরে 2 রাকাত পড়ি, মাগরিবের পরে 2 রাকাত পড়ি, এশারের পরে 2 রাকাত পড়ি। এই যে নামাজগুলো ফরজ নামাজের আগে এবং পরে রাখা হয়েছে, এটা সুন্নত ফরম্যাট, মূল নামাজ এটা না। ওই ওয়াক্তের মূল নামাজটা হলো ফরজটা, তার পাশাপাশি সুন্নত ফরম্যাটও রাখা হয়েছে। কেন?
এর বহুবিধ উপকারিতা, বহুবিধ হেকমা আল্লাহ তাআলার আছে। তবে এর ভিতরে একটা হেকমা এটাও যে আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি তখন সেই কাজ করবার আগে পরে আমরা সেটার একটা মহড়া দিই, একটা প্রস্তুতি নেই, একটা ওয়ার্ম আপ করি, একটা রিহার্সেল করি, যাতে করে মূল কাজটা সঠিকভাবে হয়। কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে যদি সেখানে একটা এনআইডি বা পাসপোর্টের ফটোকপি দরকার হয়, অথবা এরকম কোনো একটা কাজের একটা কপি দরকার হয়, সেখানে আমরা এক্সট্রা আরো 1-2টা কপি সাথে রাখি, যদি কোনো কারণে একটা কপি নষ্ট হয়ে গেল যাতে আমি এটা দিয়ে কাজ সারতে পারি। সতর্কতার জন্য আমরা এরকম ব্যবস্থা গ্রহণ করি। কিয়ামতের দিন বান্দার ফরজ আমলের হিসাব যখন আল্লাহ তাআলা নিবেন, ফরজ নামাজের হিসাব যখন নিবেন, কোন নামাজ কোনো কারণে রিজেক্টেড হলো, বাতিল হলো, গ্রহণযোগ্য হলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল বা সুন্নত নামাজ দিয়ে সেটার ঘাটতি পূরণ করবেন। তো এই জন্য একদিকে প্রস্তুতি, অপরদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ফরজ নামাজের আগে এবং পরে যেরকম সুন্নত নামাজের ব্যবস্থা আল্লাহ রেখেছেন, ঠিক একইভাবে রমাদানের 30 দিন ব্যাপী পুরো মাসের যে রোজার সিয়াম সাধনার বিশাল মহান ইবাদত আসছে, সেই ইবাদত মূল ইবাদতে প্রবেশের আগে এবং পরে নফল রোজারও 2টা ফরম্যাট ওই নফল সুন্নত নামাজের মতো আছে। রমজানের আগের সুন্নত রোজা হলো এই শাবানের রোজা, আর রমজানের পরের সুন্নত রোজা হলো শাওয়ালের 6টি রোজা। ঠিক 5 ওয়াক্ত নামাজের মতোই 2 ধরনের ফরম্যাট আল্লাহ তাআলা রেখেছেন। অতএব আপনি শুধু ফরজ নামাজ পড়লেন, সুন্নতগুলো কখনোই পড়লেন না, এটা যেরকম আপনার ওয়াক্তের সালাত আদায়ের ক্ষেত্রে পরিপূর্ণতা হলো না, ঠিক একইভাবে আপনি শুধু রমজান রোজা রাখলেন, আগে পরে নফল সুন্নতগুলোর প্রতি গুরুত্ব দিলেন না, এক্ষেত্রেও আপনি ক্ষতিগ্রস্ত হলেন, লাভবান হলেন না, আপনি বঞ্চিত হলেন। অতএব এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার অভ্যাস আমাদের গড়ে তোলা দরকার এবং চেষ্টাটা শুরু করা দরকার। আমরা যারা চাকরি করি, জব করি, দোকানদারি করি, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের অনেকেই সকাল থেকে উঠে আমাদের ডিউটির প্রস্তুতি নিতে হয়। আমরা হয়তো চিন্তা করি তাহলে রোজা কিভাবে রাখবো। প্রথমত দিন দিন আমরা দেখছি যে গরম আস্তে আস্তে বাড়ছে, তীব্রতা চরম থেকে চরম আকারে যাচ্ছে, বাট এখনো পর্যন্ত শাবান মাসে খুব বেশি গরম পড়ে না। আমরা চাইলে একটু চেষ্টা করলেই এই মাসে বেশি বেশি নফল রোজা আমরা রাখতে পারি। অতএব প্রয়োজন হলো যেটি শুরুতে বলেছি সেটি হলো হিম্মত, সৎসাহস, যে আমি শুরু করব। এতে আপনি মরে যাবেন না, একটু কষ্ট হবে এবং সেটাও প্রথম প্রথম। আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে এরপর দেখবেন রোজা রেখে বরং আপনার আরো প্রশান্তি অনুভব হচ্ছে, আপনার শরীরটা অনেক হালকা মনে হচ্ছে। একটা সময় যখন এত বেশি মানুষের সচ্ছলতা ছিল না, তখন গরিব মানুষেরাও, এমনকি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মানুষেরাও, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষেরাও অনেক বেশি খেতে পারলে মনে করতো যে আমি কিছু একটা ঘটায় ফেলছি, যে অনেক কিছু খেতে পারছি। এখন কিন্তু মানুষ সেই জায়গায় নাই। এখন প্রত্যেকটা মানুষ খাওয়ার সময় কেউ হিসাব করে খায়, তাই না? গোশত দিলেও শাক খোঁজে, সবজি খোঁজে, জানে ওটা স্বাস্থ্যের জন্য বেশি দরকারি, অনেক বেশি উপকারী। কিন্তু একটা সময় মানুষ এই শাক সবজি দিলেও মাইন্ড করত যে নতুন মেহমানকে শাক সবজি দিছে। তো এখন আমরা অনেক দিক থেকে পরিবর্তন হয়েছে, আমাদের অনেক দিক থেকে সচেতনতা আমাদের সৃষ্টি হয়েছে। এই সময়ে এসে অন্তত নফল রোজা রাখার জন্য খুব বেশি আমাদেরকে গুরুত্ব না বোঝাইলেও চলবে, আমরা এর গুরুত্ব বোঝার কথা। অতএব একটু যদি কষ্ট হয়, তারপরও এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো, আমরা স্বাস্থ্যের উদ্দেশ্যে রাখবো না, বাট সেটা আমাদের সাইড উপকারিতা আমরা পেয়ে যাব। সেই সাথে যেটুকু কষ্ট হয় এটুকু কষ্ট কোনো কষ্ট না, একটু অভ্যস্ত হয়ে গেলে এরপর এটা আমাদের জন্য ইউজ টু হবে এবং এটা আমাদের জন্য খুব আরামদায়ক হবে। খেয়ে বরং মানুষ কষ্ট পায়, না খেয়ে কষ্ট পায়, কিন্তু না খেয়ে কষ্ট পাওয়াটা খেয়ে কষ্ট পাওয়ার চাইতে কোনো কোনো ক্ষেত্রে কম। মানুষ যখন নাক পর্যন্ত, গলা পর্যন্ত খায়, যে পরিমাণ অস্থিরতা থাকে, একটু অল্প অল্প খেলে তার কষ্টটা কিন্তু সেরকম হয় না, বরং কোনো ক্ষেত্রে হয়ই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খাদ্য নিয়ন্ত্রণ করতে বলেছেন, আমাদেরকে যৌন চাহিদা চরিতার্থ করার যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করতে বলেছেন। দেখুন, গোটা পৃথিবীতে যত অন্যায় হয়, গোটা পৃথিবীতে যত অনাচার হয়, যত খুন খারাপি হয়, যত অপরাধ সংগঠন হয়, এগুলো যত কারণে হয়, এর ভিতরে মৌলিক কারণ দুটি। একটি হলো ক্ষুণ্ণবৃত্তির জন্য, একটা হলো যৌনবৃত্তির জন্য। পেটের ক্ষুধা মেটাবার জন্য খাবার জোগাড়, টাকা পয়সা, এটার জন্য মানুষ অপরাধে নামে। আরেকটা হলো যৌন আকাঙ্ক্ষা, যৌন চাহিদা চরিতার্থ করার জন্য মানুষ অপরাধে নামে। ইসলাম এই দুইটাকে আমাদের কন্ট্রোল করতে শিখিয়েছে। এই যে রোজা দিয়েছে, রোজার মানে কি? রোজার মানে হলো মৌলিকভাবে রোজার যে স্ট্রাকচার, এটা দাঁড়ায় এই দুইটা কাজ থেকে বিরত থাকলে।
পানাহার বর্জন আর যৌনতা পরিহার। এর মানে হলো যে একজন মুসলমান এটা রিহার্সেল করবেন,